আজ বছরের শেষ দিন। সারাটা দিন বাচ্চাদের সাথেই কাটিয়েছি। এই দিনটা আজ আমি বাচ্চাদের জন্যই রেখেছি। ওদের হাসিতেই শেষ হচ্ছে আমার বছর। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে আরেকটা বছর প্রায় শেষ হয়ে গেল। আজ বছরের শেষ রাত। ক্যালেন্ডারের পাতায় আরেকটা সংখ্যা বদলে যাবে। কিন্তু জীবনের পাতায় এই একটা বছর আমাদের জীবন থেকে কত কিছু নিয়ে নিয়েছে, আবার কত কিছু দিয়েছে। এত সব কিছু কি এত সহজে মুছে যায় জীবন থেকে? আজকে রাতের জন্য সবার কত কত আয়োজন। কেউ বাইরে যাবে ঘুরতে, কেউ বাসাতেই বিভিন্ন রকমের আয়োজন করবে, কেউ আবার ছবি তুলে প্রমাণ করবে আমরা খুব আনন্দে আছি। কিন্তু আমার কোনো আয়োজন নেই, না গান না পার্টি। আজ সারাদিন যতটুকু পেরেছি আমার বাচ্চাদের সময় দিয়েছি। ওদের ছোট ছোট আবদারেই কেটে গেছে আমার আজকে সারাদিন। তবে যাই বলি না কেন, সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি ভালো ছিল। বছরের শেষ দিন, আমি আশাও করি নাই আমার আজকের দিনটা এত ভালো যাবে। একটা বছর আমার জীবন থেকে চলে গেল। এই বছর আমি আমার জীবনে যা পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি। তারপরেও দিন শেষে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে ভালো রেখেছে। তবে বছরের শুরুটা কিন্তু এমন ছিল না। বছরের শুরুতে আমার মা ছিল আমার সাথে। ঘরটা তখন অন্যরকম ছিল। মায়ের উপস্থিতিতে ঘরটা যেন একটু বেশি ভরা ভরা লাগতো। আজ এই শেষ রাতে বসে আমি আমার মাকে খুব মিস করছি, অনেক বেশি মিস করছি। এমন ভাবে মিস করছি যেটা কাউকে বুঝিয়ে বলা যায় না। মায়ের মতো আসলে কেউ হয় না, কেউ বোঝে না, কখনোই না। এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। মা থাকলে জীবনটা একটু বেশিই সহজ হয়। 31st নাইটকে ঘিরে মানুষের এত উত্তেজনা, এত পরিকল্পনা, কিন্তু আমি আজও বুঝি না নতুন বছর মানেই কি বাইরে গিয়ে আনন্দ করতে হবে? আমার কাছে তো মনে হয় বাইরে না গিয়ে বাসায় ফ্যামিলির সাথে সময় কাটালে সেটাতে বেশি আনন্দ হয়। আজ বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি চাওয়া পাওয়া রাখছি না, শুধু এতটুকু চাই আমার আশেপাশে যারা আছে সবাই ভালো থাকুক। যে বছর আসছে সে বছরটা যেন আমাদের সবার জন্য ভালো হয়, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আবহাওয়াটাও অনেক ভালো ছিল। লাস্ট কয়েকদিন তো রোদও উঠে নাই, আজকে সকালে রোদও উঠেছে, খুব ভালো। আজকে আমার এক কাজিনের বাসায় আমাদের দাওয়াত আছে, সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে। তবে দাওয়াতে যাওয়ার মতো কোনো ইচ্ছাই ছিল না, শুধু বড় মেয়ের আবদারিয়ে যাচ্ছি, কারণ আজকে দিনটা শুধু ওদের জন্যই। বিশেষ বিশেষ দিনে মানুষের কত কত আয়োজন থাকে, আর এই বিশেষ দিনগুলো এলেই আমার কেন যেন মন খারাপ হয়ে যায়। দাওয়াতে যেয়ে আমি তেমন কোনো ভিডিওই নেই নাই, কারণ ওখানের মানুষজন খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, আর আমার কাছেও সবার সামনে বসে ভিডিও করা কেমন যেন লাগে। বাইরে গেলে বা কোথাও বেড়াতে গেলে আমি একদমই ভিডিও করতে পারি না সবার সামনে, আমার খুবই লজ্জা লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।